मेरे भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। তোমার নাম কি? মাইদা ইসলাম। বাড়ি কোথায়? কে ডক্টর ইউনূস উনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার না বাংলাদেশের মানুষের সর্বনাশের ডাক্তার? লুঙ্গি পরে ঘুরতো চাচা টানতো আবুল বিড়ি, কাকা এখন ব্যঞ্জন খায় তাও নাকি ফিরি। ভাই কি পাকিস্তানি নাকি? পাকিস্তানি নাকি ভাই? না, রাজাকার রাজাকার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। যেহেতু অনেক দিন বাদে ভিডিও আপলোড করছি, তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যে আজকের এই ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। चलिए शुरू करते हैं। ভাই কি পাকিস্তানি নাকি? পাকিস্তানি নাকি ভাই? না, রাজাকার রাজাকার। পাকিস্তানের জেনুইন আমি তো খেয়ালই করি না। বীজ কিছু পয়রা আসছিল এটি, কয়েকটা বীজ বাংলাদেশে ফালাই রাখছে, এর মধ্যে আমি একটা সাবাস বীজ রাজাকার নাতিপুতি। গাইস, ভিডিওটা কিন্তু সুপার লাগলো। মানে বর্তমানে বাংলাদেশে বসে থাকা পাকিস্তানি লোকদেরকে এইভাবেই যদি বাংলাদেশিরা সময় থাকতে চেটে দিতে পারে এবং এইভাবেই যদি ধুয়ে দিতে পারে, তাহলেই একমাত্র বাংলাদেশ রক্ষা পাবে। নয়তো বাংলাদেশও কিন্তু আফগানিস্তান হতে অথবা পাকিস্তান হতে বেশি সময় লাগবে না। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশদের এই অবস্থা। যে যেভাবে চলছে চলতে দাও, কারণ কি মাথার ওপর ইউনূস চাচা যে আছে। গাইস, দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই ছাপড়ি দিয়ে ভরে গিয়েছে। সেটা সেনাবাহিনীর সেক্টর হোক, পুলিশের সেক্টর হোক, কিংবা অন্য কোনো সরকারি চাকরির ক্ষেত্র হোক, প্রত্যেকটা জায়গাতেই ছাপড়ি দিয়ে ভরে গেছে। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লুঙ্গি বাহিনী। লুঙ্গি পরে ঘুরতো চাচা টানতো আবুল বিড়ি, কাকা এখন ব্যঞ্জন খায় তাও নাকি ফিরি। বৃষ্টির পানি পড়তো ঘরে জাগতো সারা রাত, সেদিন নাকি বাড়িতে কাকা ঢালাই দিছে ছাদ। বিদেশ বলেন ব্যবসা বলেন বলেন সরকারি জব, রাজনীতির ওই ব্যবসার কাছে হার মানবে ভাই সব। গাইস, এই মেয়েটি একদম খাঁটি কথা বলেছেন। কারণ কি, যে চাচা 2 দিন আগেও লুঙ্গি তুলে হাওয়ায় ভাসত, সেই চাচা বর্তমানে এসির নিচে বসে, সেই চাচা বর্তমানে বিরিয়ানি খাচ্ছে, যে চাচা কিনা কাল অবধি পান্তা খেত। আর এইসব হচ্ছে কার জন্য? বাংলাদেশের চাঁদাবাজদের জন্য। বাংলাদেশের বর্তমান উপদেষ্টা এবং বর্তমান উপদেষ্টার চাঙ্গুপাঙ্গুদের জন্য। তারা নিজেরাই ঠিক নেই, অথচ জনগণকে কি করে ঠিক করবে। কে ডক্টর ইউনূস উনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার না বাংলাদেশের মানুষের সর্বনাশের ডাক্তার? উনি বলে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। যত অশান্তি উনি বাংলাদেশে ঘটাবার জন্য এ পর্যন্ত যা করছে, বাংলাদেশের পয়সা উন্নতি করেও নেয়, ভালো করে নেয়, ক্ষতি করে এসেছে। হ্যাঁ, সুদ খাইছে, সুদখোর, একজন ঘুষখোর। না, মন থেকে সেলুট। এ কাকা এতদিনে একটি সত্যি কথা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিসের ডাক্তার? তিনি সুদখোরের ডাক্তার? তিনি মানুষের ডাক্তার, গরু ছাগলের ডাক্তার, নাকি মানুষকে নষ্ট করার, মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার ডাক্তার? এই প্রশ্নটা না হয় বাংলাদেশে সেই সমস্ত পটাশিয়ামদেরকে রইল যারা দিন রাত ভারতের উপকারকে অপকার বলে জেনেছেন এবং বর্তমানে আপনাদের নিজেদের দেশের পরিস্থিতি দেখার পরও লাফিয়ে যাচ্ছেন। बंद करो हाथ जोड़ के मैं। তোমার নাম কি? মাইদা ইসলাম। বাড়ি কোথায়? কালকিনি। কোন জায়গায়? কাশিমপুর। তোমার আব্বার নাম কি? তুমি কি করো? পড়ালেখা কোন ক্লাস? ये फंस गया सी
इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। গাইস, এই হচ্ছে বর্তমান বাংলাদেশি পটাশিয়াম মহিলাদের অবস্থা। আর এরাই কিনা আবার ভারতের ওপর প্রশ্নচিহ্ন তৈরি করে, আর অন্যদিকে এরাই কচু বাগানে, ভুট্টা খেতে অথবা অন্ধকারে এইভাবে কর্মলীলা চালিয়ে যাচ্ছে। अरे घर में अब एक ही नाम, एक ही नारा गूंजेगा, मेरे भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा, मेरे भारत का बच्चा बच्चा जय जय श्री। हाय हाय इतना सुकून। এই ভিডিওটা দেখার পর যাদের পেছন দিয়ে এইটা জ্বলছে তাদেরকে বলবো অতি শীঘ্রই জল ঢেলে দিন পেছনে, না হলে একটু গিয়ে বরফ লাগান। কারণ কি সময় মতো ট্রিটমেন্ট না করলে ওই জায়গা দিয়ে আপনাদের লাভা বেরোবে। তো যাই হোক গাইস, আজকের এই ছোট্ট ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অনেক দিন বাদে যেহেতু ভিডিও দিলাম, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন।